আমি আপনার মাধ্যমে আমবাসাবাসীকে ধন্যবাদ জানাই। সারা দেশের ঐতিহাসিক রায় দিয়েছে। পশ্চিমবঙ্গের সহ গোটা 5টা রাজ্যে ভোট হয়েছে, তার মধ্যে তিনটাই ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় হয়েছে এবং পশ্চিমবঙ্গের ইতিহাস হয়েছে। আপনার মাধ্যমে সমস্ত ভারতবাসী যে জায়গাতে আমাদের ভোটার ছিল সবাইকে ধন্যবাদ জানাই এবং আমবাসার মানুষও অনেক উচ্ছ্বাস এবং উদ্দীপনার মধ্য দিয়ে গতকালকে আমাদের পার্টি কার্যকর্তা সহ সবাই আমরা বিজয় উৎসব পালন করেছি। এরপরে আমরা আবার করব যে বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে আপনাদেরকে আগ্রহ করেছি, বিষয়টা আমরা আপনার মাধ্যমে রাখবো। আমি মাননীয় চেয়ারপারসন মহোদয় নিয়ে আছেন, আমাদের কাউন্সিলর এবং সিপিসির মেম্বার আমাদের উত্তম অধিকারী শঙ্কর চক্রবর্তী মহোদয় এবং আমাদের এই কনসার্ন ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস নিয়ে আছেন। বিষয়টা হলো 31/5/2023 আমবাসা 6 জন লোক ফার্স্ট ল্যান্ডের উপর যারা বসবাস করছে দীর্ঘদিন যাবৎ, তারা একটা কোর্টে কেস করেছিল। আচ্ছা, ওই কেসের বিষয়টা হলো এখানে আমরা আমবাসা পৌরসভা ওই জায়গাতে প্রায় 0.84 একর জায়গা, ওই জায়গাতে আমরা আমবাসা সিটি সেন্টার করার জন্য যুবকদের আনএমপ্লয়েড বেকার যুবক যুবতী যারা আছেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা ওই জায়গাতে সিটি সেন্টারের মাধ্যমে বিভিন্ন স্টল দেওয়ার জন্য আমরা একটা প্রস্তাব গভর্নমেন্টের কাছে পাঠাই। তো গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল, কিন্তু তার মধ্যে যেহেতু তারা কোর্টে কেস করেছিল, কেসটা দেওয়ার পর কেস ফাইল আপ হওয়ার পরেই ওনারা ইনজেকশন চেয়েছে, ইনজেকশন ওনারা পেয়ে গেছেন। মাননীয় সিভিল জজ সিনিয়র ডিভিশন কোর্টে ওনার মামলা চলছিল 31/5/2023 থেকে গত 9 তারিখে, এপ্রিলের 9 তারিখে ওই কেসের বা সুইটের রায় জাজমেন্ট গভর্নমেন্টের পক্ষে, অর্থাৎ আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের এরিয়া বা ফার্স্ট ল্যান্ডের পক্ষে রায় হয়েছে ওনারা বেদখল করার জন্য ওনাদেরকে। তো আমরা রায়ের কপি পেয়েছি, এখানে রায়ের কপি আছে, আপনারা দেখেন এই যে রায়ের কপি আছে। যে 6 জন কেস করেছিল, এই 6 জনই ওনারা ইলিগেল অকুপায়ার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবং ওনাদেরকে প্রতিসত্তর জায়গা ছাড়া দেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে। তো আমরা আপনার মাধ্যমে বলতে চাই, ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে আমাদের সরকার তৎপর এবং রাজ্যের বেকার যুবক যুবতীদের কীভাবে কর্মসংস্থান করা যায় তার ব্যবস্থা আমাদের সরকার চেষ্টা করছে। আমরাও করছি আমাদের পৌরসভা পুরো ভোট। আপনার মাধ্যমে বলতে চাই যে আমবাসা পৌরসভা বিগত আমাদের ভোট হওয়ার পর প্রায় 4.5 বছর আমরা অতিক্রান্ত করেছি। আমবাসার ডেভেলপমেন্টে আমরা সবসময় এগিয়ে এসেছি। বিগত বোর্ড ছিল তারা তো শুধু পার্টিবাজি করেছে, গলাবাজি করেছে, আমরা উন্নয়নের পক্ষে কাজ করেছি। আমাদের সমস্ত কাউন্সিলররা মানুষের স্বার্থে মানুষের সবসময় মানুষের পাশে ছিলেন, আছে এবং আগামী দিনেও আমরা থাকতে চাই। তো এইটাই যে 6 জন কেস করেছে তার মধ্যে আশিস দেব একজন আছেন সন্তোষ দেব, তারপরে আছেন একজন কানাইলাল দাস, এরপর আছেন আমাদের রাখি দেব এবং একজন আছেন শিবতোষ দেব। এই 6 জন তারা কেস করেছে। বাকি আরও 5 জন আছে, তারা কেস করে, তারা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবে ওনারা বলেছে ওই সময়। তো এইটাই আজকে আমাদের মাননীয় চেয়ারপারসনের কক্ষে আমরা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমবাসাবাসীকে আগ্রহ করতে চাই যাতে আমরা সুষ্ঠুভাবে আমাদের এই ডেভেলপমেন্ট ওটা করতে পারি জনগণের স্বার্থে, যুবকদের স্বার্থে। আপনারা সাহায্য করবেন আমাদেরকে এবং প্রেস মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা আছেন, আমরা দেখছি বিগত দিন কিছুদিন যাবৎ আমাদের পুরো ভোটের এগেনস্টে বিভিন্নভাবে ব্লেম তুলছে মানুষ। আসলে রাস্তাঘাট, ড্রেন আমাদের আমলে যে যতটুকু সময় আমরা করেছি, বিগত 30 বছরে এই কাজটা করতে পারেনি কেউ। তারপরেও কোনো জায়গাতে খামতি আছে। অনেক প্রজেক্ট আমরা নিচ্ছি, তো করতে পারছি না জায়গার কারণে। দেখছিলাম আমরা বিগত কয়েকদিন আগে একটা স্যাংশন হয়েছে আমাদের মাল্টি স্টোরি বিল্ডিং কালীবাড়ি সংলগ্ন এলাকায়। ওই জায়গাতেও আমরা যারা দোকানদার সবাইকে আমরা রিভ্যালুয়েশন করব, তারপর আমরা এখানে বিল্ডিং বানাবো, তার কাজও আমরা চলছে। তো শুধু এইটাই নয়, আমরা এছাড়াও সাক্ষী স্কিম থেকে, এই স্কিম থেকে আমরা ডলুবাড়িতে একটা বড় মার্কেট স্টল করার জন্য আমরা সরকারের কাছে পাঠিয়েছি এবং সুন্দরবন জলাশয়ের যেহেতু এটা এসএসজির আন্ডারে আছে, ওই জায়গাতেও আমরা আরও ডেভেলপমেন্ট করার জন্য টুরিস্ট যারা আছেন তারা আসার জন্য আমরা সরকারের কাছে আবেদন পাঠিয়েছিলাম। সেখানেও প্রায় 2 কোটি টাকা আমরা স্যাংশন পেয়েছি, আরডির মাধ্যমে তা হবে, ডিএম সাহেব বলেছে। এবং আমরা আমবাসার যুবকদের স্বার্থে আরও অনেক প্রজেক্ট আমরা নিয়েছি। যেখানে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে আছেন শঙ্করবাবু, ওনার ওয়ার্ডেও আমরা
বিগত 3 বছর আগে আমরা এখানে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম দেশুনঘাটের মার্কেট স্টলের জন্য। এইটাও সাকসেস স্কিম থেকে হবে, এইটাও প্রজেক্ট হয়ে যাবে। অতএব আমাদের প্রায় 25 থেকে 30 কোটি টাকার প্রজেক্ট আমাদের সরকারের কাছে আছে, ইনক্লুডিং সিটি সেন্টার সহ। ওই প্রজেক্টগুলি আমরা গত কয়েকদিনের মধ্যেই আমরা পাঠিয়েছিলাম, গত কয়েকদিন আগে এই পাঠিয়েছি। আবার পুনরায় তো সরকার আমাদেরকে বলেছে এটা দিয়ে দেবে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং রাজ্যের মন্ত্রী পরিষদকে ধন্যবাদ জানাই এবং আমাদের আরবান বোর্ডের এই বোর্ডের যারা মেম্বার কাউন্সিলররা আছেন, মাননীয় কাউন্সিলরগণ আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিন আপনাদের সাথে আমরা আছি। মানুষের উন্নয়নে কাজ করা আমাদের ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং একদম অন্তিম ব্যক্তির উন্নয়নে আমরা সচেষ্ট আছি। আগামী দিনে থাকবো। সবাই নমস্কার, ধন্যবাদ।